জানিস রূপা, তোর বাবার বিশ্বাসঘাতকতার কথা যখন জানতে পারি, তুই তখন অনেক ছোট, 1 বছর বয়স। তোকে নিয়ে ওই বাড়িটা ছেড়ে চলে আসে। আমার তখন মনে হয়েছিল এই পৃথিবীতে ভালোবাসা, বিশ্বাস, ভরসা, এইসব কথাগুলো অর্থহীন। এগুলোর কোনো মানে নেই, এগুলোর কোনো অর্থ হয় না। আমার চোখের সামনে সারা পৃথিবীটা ভেঙে পড়েছিল। আমি খুব ভেঙে পড়েছিলাম জানিস। কিন্তু তোর মুখ চেয়ে একটু একটু করে আবার আমি উঠে দাঁড়ালাম। চাকরি খুঁজলাম, চাকরি পেলাম। তারপর আরো অনেকটা পথ পেরিয়ে নিজের একটা স্টার্ট আপ শুরু করলাম। তারপরে আজকের এই বিজনেস, এটা তো তুই দেখতেই পাচ্ছিস। কিন্তু এই এই যে চলার পথটা, এই চলার পথ অতিক্রম করতে করতে আমি এটা বুঝতে পেরেছি, ঘৃণার মধ্যে কোনো কিছুর সমাধান খুঁজে পাওয়া যায় না। আমরা যাকে বেশি ভালোবাসি তাকে হয়তো আরো বেশি ঘৃণা করি, ঠিক ততটাই মন দিয়ে ঘৃণা করি। আর এই এই ঘৃণাটা, এই ঘৃণাটা আমাদের নিজেদের মনের মধ্যেই সব সময় আমাদেরকে অস্থির করে তোলে। একদিন আমি তোর বাবাকে ক্ষমা করে দিয়েছি। না না, এই কারণে নয় যে লোকটা বারবার আমার কাছে ক্ষমা চাইতে আসতো। হ্যাঁ, তোকে দেখতে আসতো, আমার কাছে ক্ষমাও চাইতো, কিন্তু সেজন্য নয়। ক্ষমার মাধ্যমে আমি নিজে অনেক শান্তি খুঁজে পেয়েছি। তাই আমি আজ তোকে বলছি, মাঝে মাঝে কিছু লোককে নিজের মনের শান্তির জন্য ক্ষমা করে দিতে হয়। তুইও তোর বাবাকে ক্ষমা করে দে, দেখ খুব শান্তি পাবি। প্লিজ।